ডিজাইন দরকার আর আমি কাগজে সুন্দর করে ডিজাইন করে ফেলেছি। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এজন্যে ঘুমের লাগটা এখনো লেগে আছে। কি ব্যাপার, টম এখানে কি করছে? সারা রাত্র জেগে আমি একটা ডিজাইন করেছি। এই ডিজাইন অনুযায়ী রকেট বানাবো আর সেই রকেট দিয়ে আমি চাঁদের দেশে যাব। কি, টম যাবে চাঁদের দেশে? তাহলে তো ভালোই হয়েছে। চাঁদের দেশের মাটি অনেক মিষ্টি হয়, আর ওখানে যদি টম যায় তাহলে তো টমের সাথে আমিও যাব। আর আমি সেখানে গিয়ে চাঁদের দেশের মাটি খাবো, অনেক মজা হবে। হে, কথায় আছে না, চেষ্টা করলেই উপায় হয়। আমি আজকে 1 বছর ধরে চেষ্টা করতেছি একটা রকেট বানানোর জন্যে। আমি প্রায় রকেটটা বানিয়ে ফেলেছি আর অল্প একটু কাজ রয়েছে। এই তো এখানে একটা জ্বালাইয়ের কাজ বাকি ছিল, এই জ্বালাইয়ের কাজটা করে ফেলেছি। এবার একটা রকেটের পিছনে ঢাকনা আছে, এই ঢাকনাটা সুন্দর করে লাগিয়ে দিতে হবে, তাহলে আমার রকেট প্রায় কমপ্লিট হয়ে যাবে। একটা রকেটের প্রধান জিনিস হচ্ছে একটা ইঞ্জিন, আর ইঞ্জিনটা ভালো মানের লাগাতে হয়, তা না হলে চলার সময় ডিস্টার্ব হতে পারে। এজন্য আমি বাজার থেকে সেরা দামে সেরা ভালো একটা ইঞ্জিন নিয়ে আসছি, আর ইঞ্জিনটা আমি এখন সঠিক জায়গায় লাগিয়ে দিচ্ছি। আমার প্রায় কাজ কমপ্লিটের দিকে দিকে। তারপর রকেটের একপাশে কিছু লোহা লাগানো ছিল, সেই লোহাগুলা আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এরপর ইঞ্জিনের একপাশে কিছু নাট ছিল, আর সেই নাটগুলা মেশিনের মাধ্যমে সুন্দর করে লাগিয়ে নিয়েছি, যাতে সহজেই এগুলা খুলে না যায়। আর তারপর কাজ হচ্ছে আমি সিঁড়ি দিয়ে রকেটের উপরে সুন্দরভাবে ঘষে নিয়েছি। এখন রকেটটাকে আমি সুন্দরভাবে কালার করে নিচ্ছি, যাতে রকেটটা দেখতে অনেক সুন্দর দেখায় আর রকেটে এত তাড়াতাড়ি মরিচা ধরবে না, এজন্যই কালার করতে হয়। এবার আমি রকেটটাকে চেক করলাম। রকেটের প্রাথমিক পরীক্ষায় আমি সাকসেস হয়েছি। প্রাথমিক পরীক্ষায় আমার রকেটটা সুন্দরভাবে স্টার্ট হয়েছিল। এবার রকেটটাকে আমার দ্বিতীয় পরীক্ষা করতে হবে। আহ, আমার রকেট, অনেক কষ্ট করে একটা রকেট বানিয়েছি, এটা হচ্ছে আমার আদরের একটা রকেট। যাই হোক, এবার আমার দ্বিতীয় পরীক্ষা করতে হবে। এবার রকেটের ভিতর 2 তারের একটা সংযোগ দিতে হবে, আর এই সংযোগটা দেওয়া একটা রিস্কের ব্যাপার। অনেক সময় এই সংযোগ দেওয়ার সময় রকেট পেটে যায়, এজন্যই আমি রকেট থেকে অনেক দূরে গিয়েছি। এবার দেখি, এটার সময় হচ্ছে 1 মিনিট। 1 মিনিটের ভিতর যদি না ফুটে রকেট, তাহলে রকেট বানানো কমপ্লিট। আহ, 1 মিনিট তো হয়েই গেল। বাহ, আর রকেটটা দেখতে তো বেশ সুন্দর লাগছে। অনেক সুন্দর একটা রকেট বানিয়েছি আমি। বাহ, আমার এখন কত আনন্দ লাগছে। আমি কিছুক্ষণের মধ্যেই রকেটটাকে স্টার্ট দেব, তারপর রকেটের মাধ্যমে আর কিছুক্ষণের মধ্যেই আমি চাঁদের দেশে চলে যাব। আহ, আমার আবিষ্কার একটা রকেট। অনেক কষ্ট করে এই রকেটটা আমি বানিয়েছি। আমার মনেও ভীষণ আনন্দ হচ্ছে, কারণ আমি এখন যাচ্ছি চাঁদের দেশে। যাই হোক, এই রকেটের ভিতর ঢোকার আগে একটা সুন্দর সেলফি তুলে নেই। আহ, কি সুন্দর একটা সেলফি! এটা হচ্ছে রকেট ড্রাইভিং করার প্রথম রুম, আর এই রুমে থেকেই রকেটটাকে পরিচালনা করতে হবে। আর এই জন্যে আমি এই রুমে আসছি, কারণ আমি নিজেই হচ্ছি এটার ড্রাইভার আর আমি নিজেই হচ্ছি রকেটের আবিষ্কারক। যাই হোক, এবার আমার বানানো চেয়ারে আমি বসলাম। আহ, কত মজা লাগছে আমার বানানো চেয়ারে বসে, আর এটা ড্রাইভিং করতেও আমার বেশ মজা হবে। এবার রকেটের বাইরে কিছু লক আছে, আর এই লকগুলা এখানে কিবোর্ড টিপলেই সব লক খুলে যাবে। এই তো প্রথম লক খুলে গেল। এবার দ্বিতীয় লকটা খুলতে হবে, দ্বিতীয় লক খুলে গেল। আরেকটা লক আছে, তৃতীয়, এটাও খুলে গেল। এবার রকেট এখন চালু হবে। কি ব্যাপার, রকেটটা তো এখনো চালু হচ্ছে না, মানে কি? ও, আমি যে কি বোকা, এখানে তো একটা বাটন রয়েছে। কোন বাটনটা? হ্যাঁ, স্টার্ট করার জন্য তো লাল বাটনের টিপ দিতে হয়। এই তো লাল বাটনের টিপ দিয়েছি, এবার দেখি স্টার্ট হয় কিনা। এবার তো স্টার্ট হবেই, কারণ লাল বাটনটাই হচ্ছে লাস্ট বাটন, এটা টিপ দেওয়ার সাথে সাথে স্টার্ট হয়। কিন্তু এটা কি হচ্ছে, রকেটটা তো এখনো স্টার্ট হচ্ছে না, ব্যাপার কি? আমি এত কষ্ট করে একটা রকেট বানিয়েছি, আমার সম্পূর্ণ কষ্টটা কি তাহলে বিফলে চলে যাবে নাকি? বিষয়টাই বুঝতে পারছি না। কি ব্যাপার, মনে হচ্ছে একটু একটু কম্পন হচ্ছে, তার মানে রকেটটা চালু হতে যাচ্ছে নাকি? আরে রকেট, তুই চালু হয়ে যা, তা না হলে তো আমার কষ্টটাই ব্যথায় যাবে। এই তো মনে হচ্ছে রকেটটা স্টার্ট হয়ে যাচ্ছে। বাহ, অনেকক্ষণ পর চেষ্টার পর রকেটটাও আমার চালু হয়ে গেছে। এখন আমার মনে অনেক আনন্দ, একটু একটু ভয়ও লাগছে। ভয় ব্যাপার না,
এখন রকেটটা উপরের দিকে উঠছে, আরেকটু গতি বাড়াতে হবে, আরেকটু গতি বাড়াও তাইলে হবে। রকেটের গতি হাই হয়ে গেছে, এখন ভালোভাবে ড্রাইভিং করতে হবে, তা না হলে বড় ধরনের বিপদে পড়তে পারি। আর এখানে বিপদে পড়লে কেউ আমাদের সহযোগিতা করবে না। এটা হচ্ছে আকাশের একটা বিপদগামী পথ। এই পথটা যদি পার হতে পারি তারপর আর বিপদ থাকবে না, বাকি পথটা আরামে যেতে পারবো। আর কিছুক্ষণের মধ্যেই বিপদগামী পথ আমরা পার হয়ে যাব। এই তো সামনে একটা গোল চক্কর দেখতে পাচ্ছেন, এইটার ভিতরে ঢুকতে হবে, তারপর যেতে হবে আমাদের চাঁদের দেশে। ঢুকে পড়েছি। আর চারদিকে দেখতে পরিবেশটা কি সুন্দর। এখন আমার ঘুম পাচ্ছে, সমস্যা নেই, আমি গাড়িটাকে এমনভাবে স্টার্ট করে দিয়েছি, মানে আমার রকেটটাকে এমনভাবে চালনা করে দিয়েছি, এখন তার গতিতেই সে আকাশের দিকে যেতে পারবে, মানে চাঁদের দেশে যেতে পারবে। আর আমি এখন আরামসে ঘুমাতে পারবো, ঘুমিয়ে ঘুমিয়ে আমি সুন্দর স্বপ্নে দেখতে পারবো। আর আমার তো এখন স্বপ্ন একটাই, আমি চাঁদের দেশে যাব, আর চাঁদের দেশে গিয়ে আমার একটা ছবি দিব। প্রথমে আমি চাঁদের দেশে নামবো, নামার পর একটা কুড়ার মাঝে আমার ছবিটা লাগিয়ে সেখানে কুঁতে দেব, তারপরে আমার জানেমান চলে আসবে। আর আমার জানেমান আসার সাথে সাথে আমি তাকে একটা কিস দেব, আর সে আমাকে একটা কিস দিবে। কি ব্যাপার, এত সুন্দর একটা স্বপ্ন দেখতেছি, আর আমার স্বপ্নের মাঝে এত ডিস্টার্ব করছে কে? মনে হচ্ছে কেউ ছবি তুলছে। এই রকেটের ভিতর তো শুধু একলা আমি, তাহলে আমার ছবি তুলছে কে? আরে এটা তো দেখছি জেরি, তোর এত বড় সাহস হয়েছে, আর ভালোই হয়েছে। এই রকেট থেকে তোকে পেলে দেব, তাহলে তুই একেবারে মরে যাবে, তাহলে আমার পথের কাটা সাপ আমার শত্রু খতম হয়ে যাবে। দেখো টম, কোথাও গেলে একলা যেতে নেই, সাথে কাউকে নিয়ে যেতে হয়, তাহলে বিপদে পড়লেও একজন আরেকজনকে কবর দিতে পারে, ঠিক আছে? কিন্তু তুমি কি করছো, আমাকে মেরে ফেলার চিন্তা ভাবনা করছো, আর এর জন্য তোমার কপালে অনেক খারাপ হবে। এই দেখো, তোমাকে এখনই সাইজ করব। তুই আমারে কি সাইজ করবি? আমি তোকে সাইজ? ওরে বাবা রে বাবা রে বাবা, আমি কাকে সাইজ করব? আমি নিজেই তো সাইজ হয়ে গেছি। এই পুচকি ইঁদুরটাকে আমি যতবার গিয়েছি মারতাম, আর ততবারই ওর বুদ্ধির কারণে আমি মায়ের খেয়ে একেবারে আলো বাত্তা হয়ে গেছি। এবারও একই অবস্থা। ভাবরে ভাব, কি দুষ্টাই না খেয়েছি, মাথাটা এখন ভন ভন করে ঘুরছে, ভন ভন করে ঘুরছে। কি ব্যাপার, আমি একা নেই, তাহলে রকেটটা এভাবে ঘুরাচ্ছে কি? আমি তো মনে হচ্ছে উপরে উঠে যাচ্ছি। হায় হায়, শূন্যকারে এভাবে আমি ভাসছি কি করে? কি ব্যাপার, আমি এখানে থাকলে রকেট চালাচ্ছে কি? তার মানে ইঁদুরটা রকেটের মাঝে কি করছে? এই যে টম, তোমাকে বলেছি আমার সাথে পাঙ্গা নিয়ে না, যেহেতু আমার সাথে পাঙ্গা নিয়েছো, এবার তুমি টেলা সামলাও। এই যে দেখো, এবার নিচ দিকে দিলাম, একটা কেঁচা খাও। হ্যাঁ, ওরে বাবারে বাবারে বাবা। বাবা ডাকো আর আম্মা ডাকো, কোনো লাভ হবে না। আজকে তোমাকে ইচ্ছা মতো ধুলাই করব। তোমাকে আমি মানা করেছিলাম আমার পিছনে লাগতে না, কিন্তু তুমি কি করেছো, ঠিক আমার পিছনে লেগেছো। যেহেতু আমার পিছনে লেগেছো, তাহলে তো তোমাকে একটু সাইজ করতে হবে। ওরে বাবারে বাবারে বাবা, ওরে বাবারে বাবা, ওরে বাবা, শরীরে হাড়গুড় সবগুলাই তো ভেঙে যাচ্ছে। আমি তো সেটাই চেয়েছি, তোমার শরীরে হাড়গুড় ভেঙে একেবারে চুরমার হয়ে যাক। আমি জানি তোমার শরীরে হাড় ভাঙলেও তুমি এত সহজে মরবে না, এজন্যই তো তোমাকে একটু সাইজ করেছি। এবার তুমি বুঝতে পারবে আমার পিছনে লাগলে কেমন লাগে, ঠিক আছে? দাঁড়াও, আরেকটা কাজ করে নেই, আমি তোমার একটা সুন্দর সেলফি তুলে রাখি। ভবিষ্যতে তুমি যদি আমার সাথে লাগতে আসো, তাহলে সেই ছবিটা তোমাকে দেখাবো, তারপরে তুমি ভয়ে পালাবে, ঠিক আছে? এবার সুন্দর করে তাকো, পুজ দাও একটা পুজ। হয়েছে, দাঁড়াও, এবার সুন্দর একটা ছবি তুলবো। ক্যাচাং। আমারে মাইরা তুই আদা মারা কইরা, আর এখন তুই আমার ছবি তুলিস কারা? আজকে তোর একদিন আমার জয় দিন লাগে। তোকে পিটিয়ে তক্তা করবো না, তোকে আমি পিটিয়ে আচার বানাবো না, তোকে আমি চিতই পিঠা বানাবো। যারা বজ্জাত ইঁদুর, এখন তুই পালাচ্ছিস কেন? তোর এত বড় সাহস হয়েছে কি করে? তুই আমারে আদা মারা কইরা তারপর তুই আমার ছবি তুলিস, আবার বলিস সেই ছবি নাকি তুই ফেসবুকে আপলোড করবি। দাঁড়া, তোর আপলোড করা আমি এখনই মিটাচ্ছি। এবার যদি তোকে আমি ধরতে পারি, তোর এমন সাইজ করব দেখিস। এই যে টম, আমাকে ধরা এত সোজা না, বুঝলে? কি সর্বনাশ, এই দরজাটা তো বন্ধ, এবার আমি পালাবো কোন দিকে? হায় হায়, আমাকে ধরা এখন খুব সোজা। টম, এই নাও, আমার কিছু ক্ষতি করো না, দরকার পড়লে ক্যামেরাটা নিয়ে নাও। কি সর্বনাশ করে ফেললাম, স্কুলের টিফিনের টাকা দিয়ে ক্যামেরাটা কিনেছিলাম, আর ক্যামেরাটা দিয়ে দিলাম। স্কুলের টিফিনের টাকা দিয়ে ক্যামেরা কিনছো ভালো কথা,
কিন্তু সেই ক্যামেরা দিয়ে তুমি আমার জীবনে 12টা বাজাবে সেটা তো কখনোই হতে পারে না। প্রথমে এই বাক্সের ভিতর রেখে দিলাম, তারপর ঘরের ভিতরে একটা কিবোর্ড আছে, সেই কিবোর্ডের টিপ দিলেই এই ক্যামেরাটা অটোমেটিকলি রকেট থেকে বের হয়ে যাবে, আর বের হয়ে রকেট থেকে একেবারে মাটিতে পড়ে যাবে। আর আকাশ থেকে যদি একটা ক্যামেরা মাটিতে পড়ে, বুঝতেই পারছেন এটা একেবারে ঝুরঝুরা চুরচুরা হয়ে যাবে। বজ্জার টম আমার ক্যামেরাটা একেবারে পেলে দিছে। ক্যামেরা ফেলে দিয়েছি, তুমি কি ভেবেছো তোমাকে আমি ছেড়ে দেব? কখনোই না। তুমি আমাকে কি মাইরটাই না দিয়েছো, এবার সেই প্রতিশোধটা আমার নিতে হবে। পালাচ্ছ কোথায়? দাঁড়াও। না, আমি দাঁড়াবো না, দাঁড়ালেই তুমি আমাকে মারবে। না দাঁড়ালে কি হবে? আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, তোমার আর দাঁড়াতে হবে না। এই হাইব্রিড দিয়েই তোমাকে পিটিয়ে তক্তা করে ফেলবো। অনেকগুলা বাড়ি দিয়েছি, একটা বাড়ি ইঁদুরটার শরীরে পড়ছে না, এবার একটা জোরে বাড়ি দিতে হবে। ইয়াহু, দিয়েছি। কি সর্বনাশ করে ফেললাম! ইঁদুরটাকে মারতে গিয়ে একটা ধুম করে বাড়ি দিয়েছি, আর বাড়িটা একেবারে এই রকেটের অরিজিনাল বাটনে এসে পড়েছে। আর বাড়ি দেওয়ার সাথে সাথে বাটনটা পেটে গিয়েছে, আর এখন তো দেখছি রকেটটা বিপদ সংকেত দেখাচ্ছে। হায় হায়, এবার আমি কি করব? রকেট বারবার বিপদ সংকেত দেখাচ্ছে, আর বিপদ সংকেত দেখালে যে কোনো সময় রকেট ফুটে যেতে পারে। এখন কি তাহলে রকেট ফুটবে? হায় হায়, তাড়াতাড়ি যেতে হবে ড্রাইভিংয়ের এখানে, তাড়াতাড়ি রকেটটাকে আমার কন্ট্রোলে আনতে হবে। সৃষ্টিকর্তা, এবারের মতো আমাকে বাঁচিয়ে দাও। এই দেখো, আমি রকেটটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করছি, করতে হবে। রকেট তো কিছুতেই কন্ট্রোলে আনতে পারছি না। বুঝতে পারছি আমার একটা মানসিক করতে হবে। সৃষ্টিকর্তা, এবার যদি তুমি আমাকে বাঁচিয়ে দাও তাহলে আমি 100 পকির খাওয়াবো। মনে হচ্ছে কিছুটা কাছাকাছি আমি বেঁচে গেলাম। না, মাত্র 50টা পকির খাওয়াবো। বাপরে বাপ, আবার কিসে ধাক্কা খেয়েছি। যাই হোক, মনে হচ্ছে আমি অনেকটা কাছাকাছি চলে আসছি, আর একটু সময়ের মধ্যে নেমে যাব। তাহলে 50টা পকির খাওয়ানোর তো কোনো দরকারই নেই, আমি মাত্র 10টা পকির খাওয়াবো, তাহলেই হবে। ও রে, ঝগড়া করতে করতে তো আমরা একেবারে চাঁদের দেশে চলে আসছি। বাহ! মনে হচ্ছে তো চাঁদের দেশে চলে আসছি। তাহলে তো 10টা পকির খাওয়ানোর কোনো মানে আসে না। 10টা পকির খাওয়ালেও আমার পকেটের টাকা খরচ হবে। তাহলে এটাই ভালো, আমি একটা পকিরও খাওয়াতে পারবো না। পকিরের বদলে আমি খেয়ে ফেলবো, তাহলেই হবে। ভাবরে ভাব, রকেটের উল্টাপাল্টার কারণে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, আর আমি ভয় পেয়ে শুধু শুধু 100 পকির খাওয়ানোর মানসিক করে ফেলেছিলাম। আর কখনো এসব আজে বাজে মানসিক আমি করব না। যাক বাবা, অবশেষে আমি বেঁচে গিয়েছি। শুধু শুধু পকির খাওয়ানোর কোনো দরকারই পড়েনি আমার। আমি নিজেই তো হচ্ছে একটা বড় পকির। আমার কোটি কোটি টাকা আছে, কিন্তু আমার আরও কিছু কোটি কোটি টাকা দরকার। তাহলে পকির খাওয়ালে টাকা খরচ করার কোনো দরকারই নাই। আমি অনেক টাকার মালিক হতে চাই। বাহ, এবার নামতে হবে এখান থেকে আমাদের। না, আমার আগে কখনোই টম চাঁদের দেশে নামতে পারবে না। সবার আগে নামবো আমি, জেরি, কারণ আমার নামটা হচ্ছে মাই নেম ইজ জেরি। আর আমার অনেক দিনের শখ চাঁদের দেশে নেমেই প্রথমে আমি মাটি খাবো। নেমে গিয়েছি। যা ভেবেছিলাম ইঁদুরটা আমার আগেই নামবে, এখন দেখছি এটাই হয়েছে, ইঁদুরটা আমার আগেই নেমে গিয়েছে। যাই হোক, ব্যাপার না, এখন আমার নামতে হবে চাঁদের দেশে। আমার মনে কত আনন্দ, আমি একেবারে চাঁদের দেশে চলে আসছি। আর চাঁদের দেশে জীবন্ত কোনো বস্তু আসলে তার ওজন একেবারে হালকা হয়ে যায়। এজন্য আমার ওজন হালকা হয়ে গেছে, তাই তো আমি লাফ দিয়ে যাচ্ছি। একটা চাইনিজ দোকানে যেভাবে পনের একটা স্বামী দিয়ে সুন্দরভাবে খায়, আর আমিও সেভাবেই খাবো। এজন্যই আমি চাইনিজ দোকান থেকে একটা চামিচ নিয়ে আসছি। আহ কি সুন্দর একটা মাটি, কি মজাই পাচ্ছি আমি। চাঁদের দেশে আমি প্রথম আসছি, তাই আমার একটা ছবিও নিয়ে আসছি, আর আমার ছবিটা সাইনবোর্ডের মতো বানিয়ে নিয়ে আসছি। এবার সাইনবোর্ডটা আমি এখানে কুঁতে দেব, তাহলেই হয়ে যাবে। 1 2 3, আমার সাইনবোর্ড কুঁতে দিয়ে